2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে ঢুকেছিল লাখ লাখ রোহিঙ্গা। তখন বলা হয়েছিল এটি সাময়িক সংকট, কিন্তু প্রায় এক দশক পার হতে চললেও সেই সাময়িক সংকট এখন বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা, অর্থনীতি ও জনসংখ্যার চ্যালেঞ্জে রূপ নিয়েছে। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় 12 লাখ। কক্সবাজারের উখিয়া টেকনাফের 33টির বেশি ক্যাম্প এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী বসতিতে পরিণত হয়েছে। সবচেয়ে বড় বিষয়, এই বিশাল জনগোষ্ঠীর বড় অংশই নারী ও শিশু। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একসময় আশ্বাস দিয়েছিলেন, রোহিঙ্গারা পরবর্তী ঈদ নিজ দেশে গিয়ে পালন করবে। দুনিয়ার মানুষের তো বোঝাগণ যোগ্যই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি, আজিয়া ইউনিট দিয়ে আই বিয়াগুনে মিলি সাম্যর ঈদ যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ করি। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। একের পর এক ঈদ কেটে গেলেও প্রত্যাবর্ষণের দৃশ্যমান অগ্রগতি নেই। বরং UNHCR এর তথ্য বলছে, গত প্রায় 16 থেকে 18 মাসে নতুন করে 1.5 লাখের কাছাকাছি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত নতুন শিশু জন্মের মাধ্যমে এই জনগোষ্ঠী আরো বড় হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে 60 থেকে 90টি রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে ক্যাম্পগুলোতে। অর্থাৎ বছরে প্রায় 30,000 নতুন শিশু যোগ হচ্ছে এই সংকটে। উখিয়া ও টেকনাফের স্থানীয়দের অভিযোগ, এখন অনেক এলাকায় স্থানীয় বাংলাদেশিদের চেয়ে রোহিঙ্গাদের উপস্থিতি চোখে বেশি পড়ে। ফলে স্থানীয় শ্রমবাজার, বনভূমি, পরিবেশ ও নিরাপত্তা সবকিছুতেই চাপ বাড়ছে। অভিযোগ রয়েছে, কিছু রোহিঙ্গা দালাল চক্রের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র জোগাড় করে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে, এমনকি বিদেশেও যাওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে ইয়াবা পাচার, অপহরণ, চাঁদাবাজি ও ক্যাম্প ভিত্তিক সশস্ত্র সংঘর্ষ নিয়েও বহুবার উদ্বেগ প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা। নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, এই সংকট দীর্ঘ হলে তা ভবিষ্যতে বড় সামাজিক ও নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হতে পারে। অন্যদিকে মানবিক বাস্তবতাও ভয়াবহ। সংকুচিত ক্যাম্পে বেড়ে ওঠা একটি বড় প্রজন্ম শিক্ষা, কাজ ও সামাজিক জীবনের সুযোগ থেকে বঞ্চিত। ফলে হতাশা বাড়ছে তরুণদের মধ্যে। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পালানোর চেষ্টা করছে। 2025 সালকে রোহিঙ্গাদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সমুদ্র যাত্রার বছর বলছে আন্তর্জাতিক সংস্থাগুলো। শত শত মানুষ সাগরে নিখোঁজ বা নিহত হয়েছে। মানব পাচারকারী চক্রগুলো এই অসহায়ত্বকে পুঁজি করে কোটি কোটি টাকার ব্যবসা করছে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এই বিশাল জনগোষ্ঠীকে বাংলাদেশ আর কতদিন সামাল দেবে? প্রতি বছর যদি আরও 30,000 শিশু জন্ম নেয় আর নতুন অনুপ্রবেশও চলতে থাকে, তাহলে আগামী এক দশকে রোহিঙ্গা সংকট আরও ভয়াবহ আকার নিতে পারে। আন্তর্জাতিক সহায়তা কমছে, প্রত্যাবর্ষণ অনিশ্চিত, আর স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভও বাড়ছে। ফলে এটি এখন শুধু মানবিক সংকট নয়, বাংলাদেশের জন্য একটি বড় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বাস্তবতা। আর সেই বাস্তবতার উত্তর এখনও অজানা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।